ওই যে মালিকানার ধারণাটা এই আইন দিল, সেটার উপর ভিত্তি করেই অত নিখুঁত জরিপ আর রেকর্ড বানানো সম্ভব হয়েছিল। দারুণ ব্যাপার তো। আচ্ছা, আর ওই যে জমিদারদের দেওয়া হুকুমনামা বা পত্তার কথা বলছিলেন, সেগুলোর কি হলো তাহলে? এই আইন কিন্তু সেগুলোকে বাতিল করে দেয়নি, বরং সেগুলোকে রেজিস্ট্রি করার মাধ্যমে আইনি বৈধতা দিল। মানে পুরনো প্রথা আর নতুন আইনের মধ্যে একটা ব্রিজ তৈরি হলো। এতে হয়তো মালিকানা নিয়ে পুরনো কিছু ঝামেলা কমল, কিন্তু একই সঙ্গে জমিদারদের ক্ষমতাও আইনের চোখে আরও মজবুত হলো। তার মানে এত বছর পেরিয়ে এসেও এই ১৮৮২ সালের আইনের প্রাসঙ্গিকতা একটুও কমেনি? এক্কেবারেই না। আজও আমরা যখন জমি কিনি বা বেচি, সেটা রেজিস্ট্রেশন করি বা ধরুন মিউটেশন করাই, মানে সরকারি খাতায় মালিকের নাম বদলানো। হ্যাঁ, নামজারি যেটাকে বলে। হ্যাঁ, নামজারি। এই পুরো প্রক্রিয়ার আইনি ভিত্তিটাই কিন্তু ওই ১৮৮২ সালের আইন। পরে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বা অন্যান্য রাজ্যে যে আইনগুলো হয়েছে, সেগুলো এই মূল কাঠামোর উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে বা একে বদল করেছে। তার মানে আজও যদি কোনো জমির ঠিকঠাক রেজিস্টার দলিল না থাকে, যে